বিন্দু একটা বালি, যেমন একটা বালি পরিমাণ কারো যদি সম্পদ মারো, এই সম্পদের 7 স্তবক তোমার গলায় ঝুলিয়ে দিব হাসরের ময়দানে, গাঁট তালগি দিয়ে দাঁড়ানোর সুযোগ তোমার হবে না। জমি দখল করো, ভাইয়ের সম্পদ মাইরা খাও, নিজের জায়গার খুঁড়ি লাইরা দিয়ে একা দূরে নিয়ে আরেকজনের জায়গা লাগাও। কবরে যদি জান্নাতের দুধ খাইতে চাও তাহলে এটা বন্ধ করো। হ্যাঁ, কথা বল না কেন, ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট হইতেছে? 4 নাম্বার, ওই জান্নাতের মধ্যে জান্নাতের মধু থাকবে, ওই নহরের ভিতরে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই জান্নাতের মধু কারা পান করবে গো? আমার নবী ডাক দিয়া কই, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই। আপনার বন্ধু বান্ধব চলার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করেন, একজন আরেকজনের সঙ্গে মিথ্যা কথা বারবার বলেন, একটা মিছা কথারে ঢাকনা দিবার লাগা 14টা মিছা কথা কয়। আপনারা কোন কথায় কথায় গালি দেয়, এমন জাতের মুসলমানও আছে না? না, আপনার ভাইয়া বন্ধুর ভিতরে দেখেন এমন কথা কইলে কথায় কথা গালি মারে, ভাত খাইতে বসি লগের রুমে বইয়া বইয়া এক কারেক্টার গালি দেয়। কথায় কথা মিশা কথা কয় আছে। এ বেটে যারা শুনো, বেডিয়েট বেশি জামাই লগে মিশা কথা কয়, জন্য কথাটা তুলতেছি। মহিলা মানুষ যারা স্বামীর সাথে মিথ্যা কথা বলো, সাবধান মা। জামাইর পকেটের টেহা নিয়া, জামাই যদি কয় টেহাডি কই, তুমি যে কো আমি কি জানিনি, মাগো মা জামাইর পকেটের টেহা চুরি করে না, ইমাম থাকতো না। তবে হ্যাঁ, তোমার জামাই যদি কিপটা হয়, বেরিয়েতে আমি শিখিয়ে দিয়া যায়। জামাই যদি তোমার চাহিদা মোতাবেক, মানে তোমার যা প্রয়োজন, প্রয়োজনীয় জিনিসও না দেয়, মাঝে মাঝে জামাইর পকেটের টেহা চুরি করে যায় যাচ্ছে, তবে চুরি করে নিয়ে খরচ করার পরে কইয়া দিও, বলো হুজুর কি লেগা আমরা বেটি আপনি চুরি শিখিয়ে দিয়া যান। আরে বেটা তুমি দাও না তো বেটি কি করতো, বেটি তো চুরি করে খাইব। তবে মা সাবধান গো মা, জামাইর বাড়ির টাকা নিজে খরচ করো, বাপের বাড়িতে ফাঁসার করো না। এই কইরা 1 নাম্বার আর 2 নাম্বারে যাইতে পারেন ছুটি। নতুন না পুরান এটা আমার দেখার বিষয়। আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বলতেছি এগুলা 3 ঘন্টা ফাও করা আলাপ না করে 2 ঘন্টা ফাও আলাপ না করে এটি ঠিক আছে না? ঠিক আছে, আমি ফাও আলাপ করিও, যতক্ষণ শুনতেছেন ততক্ষণ শোনেন একটু মনোযোগ দিয়ে।